ফের টিকিট পাচ্ছেন অধিকাংশ বিধায়কই। প্রধানমন্ত্রী আবাসের বৈঠকে 150টিরও বেশি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল পদ্ম। মোদির বাড়িতে চূড়ান্ত সিদ্ধান্ত, বাংলায় বিজেপির 150 আসনের প্রার্থী তালিকা প্রায় তৈরি। দিল্লিতে বড় বৈঠক, বাংলায় টিকিট কারা পাচ্ছেন, ভাগ্য নির্ধারণ বিজেপি বিধায়কদের। 65 বিধায়কের ভবিষ্যৎ ঠিক হলো মোদির বাসভবনে। কজন পাচ্ছেন টিকিট? বিজেপির বড় চমক, 85 থেকে 90% বিধায়ক আবার টিকিট পাচ্ছেন বাংলায়। টিকিট কাটছে কার? মোদির বাড়ির বৈঠকে নির্ধারিত বাংলার বিজেপি প্রার্থী তালিকা। ভোট ঘোষণা হতেই প্রস্তুত বিজেপি। 150 আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত। দিল্লির ম্যারাথন বৈঠক, বাংলায় নতুন মুখের চমক দিতে পারে বিজেপি। পুরনো নাকি নতুন, বাংলায় বিজেপি টিকিট নিয়ে জোর জল্পনা। কার ভাগ্যে টিকিট, কার কাটা পড়বে দেখুন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে রাজ্য বিজেপি বিধায়কদের ভবিষ্যৎ অনেকটাই নির্ধারিত হয়ে গেছে বলে দলীয় সূত্রে খবর। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির মোট 65 জন বিধায়ক রয়েছেন। তাদের মধ্যে কারা আবার প্রার্থী হবেন এবং কারা এবার টিকিট পাবেন না, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে 150টিরও বেশি আসনের প্রার্থীর নাম প্রায় চূড়ান্ত করা হয়েছে। বিজেপির লক্ষ্য, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে বড় একটি প্রার্থী তালিকা প্রকাশ করা যায়। বর্তমান বিধায়কদের বড় অংশই আবার টিকিট পাচ্ছেন বলে খবর। সূত্রের দাবি, প্রায় 85 থেকে 90% বর্তমান বিধায়ককে আবার প্রার্থী করা হতে পারে। ফলে অধিকাংশ বর্তমান বিধায়কই তাদের আসনে আবার লড়াইয়ের সুযোগ পেতে চলেছেন। তবে সবাই যে টিকিট পাবেন এমনটা নয়, প্রায় 10 থেকে 15% বিধায়ককে এবার বাদ দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। তাদের মধ্যে কয়েকজন শারীরিক অসুস্থতার কারণে নাকি নিজেরাই নির্বাচনে না লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠন স্তরের গুরুত্বপূর্ণ নেতাদেরও দেখা যায় এই বৈঠকে। উপস্থিত ছিলেন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ঢোন্ড। তাদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সাংসদ মনোজ টিগ্গা ও আলোচনায় অংশ নেন। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই বৈঠকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাবনাময় আসনগুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বিজেপি যে আসনগুলো আগে জিতেছিল অথবা যেখানে দলের সম্ভাবনা বেশি, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর আগেই কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে আসন ভিত্তিক আলোচনা সম্পন্ন হয়েছিল। সেখানে অধিকাংশ আসনের জন্য 3 জন করে সম্ভাব্য প্রার্থীর নাম এবং কিছু আসনের জন্য 4 জন করে নাম বেছে নেওয়া হয়েছিল। সেই তালিকা নিয়ে গত কয়েকদিন ধরে দিল্লিতে দফায় দফায় বৈঠক হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনেও এই বিষয়ে একাধিক আলোচনা হয়। পরে সেই তালিকায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির চূড়ান্ত অনুমোদন পেয়েছে। দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, এবারে প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। সংগঠন থেকে উঠে আসে এমন কিছু নেতা এবার প্রথমবারের জন্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি একাধিক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল এবং তাতে কিছুটা দেরিও হয়েছিল। এবার সেই পরিস্থিতি এড়াতে চাইছে দলীয় নেতৃত্ব। তাই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত 150 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।